প্রদত্ত ফাংশন y সমান ln 7 প্লাস এক্স 7 মাইনাস এক্স। আমরা এখানে লিখব যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। তোমরা জিনিসটা জানো 7 প্লাস এক্স 7 মাইনাস এক্স এটা হবে ধনাত্মক, 0 থেকে বড় হবে। এখন এটা ধনাত্মক হওয়ার উপায় দুটা, উপরের অংশ প্লাস নিচেরটাও প্লাস, তাহলে প্লাস হবে, অথবা উপরেরটা মাইনাস নিচেরটাও মাইনাস, তাহলে আমার ধনাত্মক হবে। কিন্তু এই কন্ডিশন হতে পারে কিভাবে, যদি 7 প্লাস এক্স উপরের অংশটা পজিটিভ হবে এবং 7 মাইনাস এক্স এটাও ধনাত্মক হবে। এটা দিলাম কন্ডিশন 1। অথবা 7 প্লাস এক্স উপরেরটা 0 থেকে ছোট হবে ঋণাত্মক হবে এবং 7 মাইনাস এক্স এটাও ঋণাত্মক হবে। এটা কন্ডিশন দিলাম 2 হয়, তাহলে এটা হয় অথবা এটা হয়। এখন এই দুটো আমরা ক্যালকুলেশন করলে ডোমেন পেয়ে যাব। তাহলে প্রথমে লিখি 1 নং হতে 7 প্লাস এক্স 0 চেয়ে বড় এবং 7 মাইনাস এক্স 0 চেয়ে বড়, বা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল হয় -7 এবং ইকুয়াল হয় -x -7 উপরে মুছে দেই। তাহলে বা এক্স বড় -7 থেকে, এবং এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে চিহ্ন উল্টে যাবে, অর্থাৎ এক্স চিহ্ন উল্টে গিয়ে এক্স ছোট 7 হচ্ছে, একটা কন্ডিশন পেয়ে গেলাম। এই কন্ডিশন থেকে অতএব ডোমেন এখান থেকে লিখতে পারি এক্স প্রথমে -7 থেকে এক্স বড়, এটা একটা কন্ডিশন, এবং মানে এই চিহ্ন দেব এক্স সাপেক্ষে থেকে ছোট। অতএব এখানে কন্ডিশন আছে এক্স এবং -7 থেকে বড়। এটা একটা সংখ্যা রেখে দেখি, ধরলাম এখানে 0, -1 -2 মাইনাস থেকে বড় করে -7, তাহলে -7 থেকে বড়, -7 থেকে বড় মানে -7 -6 -5, এভাবে 1 2 3 4, তাহলে -7 থেকে বড় সকল সংখ্যা সেটাকে লিখতে পারি -7 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এবং এই কন্ডিশন খেয়াল করি, এক্স এর মান 7 এর চেয়ে ছোট, 7 এর চেয়ে ছোট 6 5, এভাবে করতে করতে -1 -2 চলে যাবে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি থেকে শুরু করে ইনফিনিটি থেকে 7 পর্যন্ত। এবার এই জিনিসটা খেয়াল করি, আমরা দুটো জিনিস পেলাম, -7 থেকে ইনফিনিটি, -7 থেকে শুরু করে এই অংশ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। আবার +7 থেকে শুরু করে, ধরলাম এই জায়গা আছে +7, +7 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে -7 থেকে ইনফিনিটি, আবার +7 থেকে ইনফিনিটি, তাহলে কমন অংশ হচ্ছে -7 থেকে +7। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি -7 থেকে 7 পর্যন্ত।
তাহলে আমরা 1 নং কন্ডিশন থেকে ডোমেন বের করলাম। এবার লিখবো 2 নং হতে পাই। প্রথমে লিখি 2 নং হতে পাই। 2 নং ছিল 7 প্লাস এক্স 0 চেয়ে ছোট এবং 7 মাইনাস এক্স 0 চেয়ে ছোট। নেগেটিভ নিচে দেই। তাহলে এখান থেকে পাই এক্স মাইনাস 7 এবং মাইনাস এক্স মাইনাস 7 বা এক্স মাইনাস 7 থাকলো। এখানে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন উল্টে যাবে, এক্স বড় 7 এর চেয়ে। তাহলে অতএব ডোমেন এক্স বিলংস এক্স ছোট মাইনাস 7 এর চেয়ে এবং এক্স বড় প্লাস 7 এর চেয়ে। এখান থেকে লিখতে পারি এক্স এবং মাইনাস 7 এর চেয়ে ছোট। তাহলে মাইনাস 7 এর চেয়ে ছোট সকল মান, মাইনাস 7 এর চেয়ে সকল মান তো কত পর্যন্ত যাবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 7 এবং 7 এর চেয়ে বড়, 7 এর চেয়ে বড় কত পর্যন্ত? 7 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এখানে যদি একটু সংখ্যা রেখায় বোঝার চেষ্টা করি, আমরা প্রথম কন্ডিশন পাচ্ছি মাইনাস 7 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর প্লাস 7 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে এদিকের অংশ প্লাস এদিকের অংশ। তার এদের মধ্যে কোনো কমন মিল নেই, কমন অংশ নাই। তাহলে সেটা হবে, যেহেতু কমন নাই, ফাঁকা সেট। তাহলে প্রথম অংশ থেকে বা প্রথম শর্ত থেকে আমরা ডোমেন পেলাম -7 থেকে 7। দ্বিতীয় অংশ বা দ্বিতীয় শর্ত থেকে আমরা ডোমেন পেলাম ফাঁকা সেট। আমরা দুটো থেকে ডোমেন নেওয়ার চেষ্টা করি। অতএব ডোমেন সমান 1 ও 2 নং হতে প্রাপ্ত ডোমেনের সংযোগ। তাহলে 1 নম্বর ডোমেন ছিল -7 থেকে 7, এর সাথে সংযোগ হবে ফাঁকা সেট। তাহলে হবে -7 থেকে 7, এটা আনসার। তো ডোমেন বের হলো। এবার আমাদের বের করতে বলা হয়েছে রেঞ্জ। তাহলে এগুলো মুছে দেই, লিখি আবার। ধরি y সমান f(x) সমান ln 7 প্লাস x 7 মাইনাস x, বা y সমান ln 7 প্লাস x 7 মাইনাস x। লন যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হবে ই পাওয়ার y সমান 7 প্লাস x 7 মাইনাস x, বা 7 প্লাস x সমান 7 uy মাইনাস x ey, বা x প্লাস x uy সমান 7 uy মাইনাস 7। এখান থেকে x কমন নিলে 1 প্লাস uy সমান 7 কমন uy মাইনাস 1, বা x সমান 7 uy মাইনাস 1 নিচে হয় uy প্লাস 1। এখানে এখন লিখে দেব y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়। অতএব ফাংশনটির রেঞ্জ বা শুধু রেঞ্জ, রেঞ্জকে আমরা লিখতে পারি RF, এখানে ডোমেনকে আমরা DF লিখতে পারতাম। সকল বাস্তব সংখ্যা যেমন 4। ডোমেন পেলাম -7 থেকে 7,
রেঞ্জ পেলাম, মহল বাস্তব সংখ্যা মানে 8 অ্যান্সার।